বার্বাডোসের মাঠে ইংল্যান্ডকে হারিয়ে দুর্দান্ত জয় তুলে নিল অস্ট্রেলিয়া। তো অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড এই দুটি হেভিওয়েট টিম যখনই একে অন্যের প্রতিদ্বন্দ্বিতা করে, তো এটাই এক্সপেক্টেড যে হাই ইন্টেন্সিটি ম্যাচ হয়, হাই স্কোরিং ম্যাচ হয়। তো বার্বাডোসেও কার্যত সেরকমই একটা জিনিস আমরা দেখতে পেলাম। তো প্রথমেই বাটলার টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল এবং অস্ট্রেলিয়া প্রথমে ব্যাটিং করে 201 রান করে। তো বার্বাডোসের যে পিচ কন্ডিশন, আউটফিল্ড কন্ডিশন, সেই তুলনায় কিন্তু 201 রান পার স্কোরের থেকে বেশি। সেটা একমাত্র হতে পেরেছে ওপেনিং এ ডেভিড ওয়ার্নার আর ট্রাভিস হেড। প্রথম 5 ওভার যা ব্যাটিং করেছে, প্রথম পাওয়ার প্লেতেই দল 75-এর কাছে চলে গেছে। তো যদিও প্রথম পাওয়ার প্লের আগেই মঈন আলী এবং জোফরা আর্চার দুই ওপেনারকেই আউট করেন, কিন্তু আউট করার আগে যে প্ল্যাটফর্মটা তারা সেট করে দিয়েছিল, তো সেখানে পরের দিকে মিচেল মার্শ অতটা ফর্মে নেই, ম্যাক্সওয়েল অতটা ফর্মে নেই, তারা টাইম পেয়েছে একটু হোল্ড করার এবং প্রত্যেকে কন্ট্রিবিউট করেছে এবং স্টয়নিসও কন্ট্রিবিউট করেছে, যার ফলে 200 অব্দি রানটা গেছে। তো দলে একটাই চেঞ্জ হয়েছিল, এলিসের জায়গায় দলে এসেছিল প্যাট কামিন্স। তো আর কোনো চেঞ্জ হয়নি। তো দুর্দান্ত ব্যাটিং করে 201 রান করে অস্ট্রেলিয়া এবং সেই রান চেস করতে নেমে 165 রান 6 উইকেটে শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। তো ইংল্যান্ড কিন্তু শুরুটা খুব ভালো করেছিল। জস বাটলার এবং ফিল সল্ট প্রথম 7 ওভারে তারা কোনো উইকেট হারায়নি, 70-এর উপরে রানও ছিল। কিন্তু সেই জায়গাতে এন্ট্রি অ্যাডাম জাম্পা, তিনি ফিল সল্টকে বোল্ড করেন। তো তারপরই পুরো ম্যাচে কন্ট্রোল নিয়ে নেয় অস্ট্রেলিয়া। তো তারপর সেরকম কেউ কন্ট্রিবিউট করতে পারেনি এবং 165-এ শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস এবং 36 রানে ইংল্যান্ডকে হারিয়ে দিয়ে ম্যাচটি জিতে নেয় অস্ট্রেলিয়া। তো অস্ট্রেলিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে ট্রাভিস হেডের ফর্ম তাদেরকে কিছুটা চিন্তা রেখেছিল। তো ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার যেভাবে প্ল্যাটফর্ম সেট করে দিয়েছে, তারপর মিচেল মার্শ ক্যাপ্টেন, তিনি ফর্মে রয়েছেন, ম্যাক্সওয়েল রান পেয়েছেন, স্টয়নিস রান পেয়েছে, টপ অর্ডার টপ 5 রান পেয়েছে, বোলিংয়ে বোলাররা কন্ট্রিবিউট করেছে, ভালো ফিল্ডিং হয়েছে। তো ওভারঅল টিম পারফরমেন্সের দরুনই অস্ট্রেলিয়া ম্যাচটা জিতে গেছে এবং ইংল্যান্ড দল কিছুটা তো হতাশ হবেই, স্পেশালি প্রথম পাওয়ার প্লেতে তারা যা বোলিং করেছে সেখানেই ম্যাচটা অনেকটা হাত থেকে বেরিয়ে গেছে, অনেকটা। কারণ বার্বাডোসের পিচে 201 রানটা অবশ্যই অনেকটা বেশি। তো যদি 170 থেকে 175-এর মধ্যে যদি আটকে রাখা যেত অস্ট্রেলিয়াকে, তাহলে কিন্তু ম্যাচ পুরো জমে যেত, কিন্তু সেটা হয়নি। তো ইংল্যান্ড দল অবশ্যই চাইবে নিজেদের ভুল ত্রুটি শুধরে নেক্সট ম্যাচে কামব্যাক করতে, কারণ তাদের স্পেশালি উইক পয়েন্ট হচ্ছে এখন মিডিল অর্ডার। জনি ব্যাস্টো বলুন, উইল জ্যাক্স বলুন, হ্যারি ব্রুক, কেউ সেরকম কিন্তু রানের মধ্যে নেই, লিভিংস্টন। তো এটা অবশ্যই তাদের কাছে একটি চিন্তার কারণ। তো তারা চাইবে এই জিনিসগুলোকে ওভারকাম করে নেক্সট ম্যাচে ভালোভাবে কামব্যাক করতে এবং অস্ট্রেলিয়া দল চাইবে এই মোমেন্টামটাকেই নেক্সট ম্যাচের জন্য ধরে রাখতে এবং ইজিলি সুপার 8-এর জন্য কোয়ালিফাই করতে।